আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, কাদিয়ানির কোনো সন্তান যদি থাকেন দাঁড়ান, আপনার নবীর বাপ দাদার নামটা বইলা যান। পারবে না। আমি আমার নবীর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম বলতে পারবো। সুবহানাল্লাহ। আপনাদের এলাকা নাই? একটু ফিকাপ মানে সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন। আমার নবীর বাপ দাদার লিস্টটি শোনার নিয়ত আছে কার কার থেকে? হাত তোলেন। সবার আছে? তাহলে হাত নামান। আমার নবীর বাপ দাদার লিস্টটা শুনে যান। একবার বলুন তো আমাদের নবীর নাম কি? এত আসতে বলতেছেন। এক বেচারা বলে তাবলিগে গেছিল উত্তরবঙ্গে, মানুষরা গিয়া যে গায়ে নবীর নাম কি? হেরা বলে কয় শেখ মুজিবুর রহমান। আপনারা কি এই পাল্লায় পড়ছেন নাকি? জোরে কোন নবীর নাম কি? আমার নবীর বাপ দাদার লিস্টটি বলতে গিয়ে 70-75টার নাম বলতে হবে। এক নিঃশ্বাসে সবগুলো নাম বলতে পারবো না। আমি যখন মাঝপথে ব্রেক মারবো, আপনারা কি জোরে আল্লাহু আকবার বলতে পারবেন? সবাই কিন্তু আল্লাহু আকবার, আরো জোরে কোন। আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে অসুবিধা আছে? সাল্লাল্লাহু। মুহাম্মদ আরবির বাবার নাম আবদুল্লাহ। হয় না? আরো ফিকাপ দিয়ে আল্লাহু আকবার কোন। মুহাম্মদ আরবির বাবার নাম আবদুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশেম। হাশেমের বাবার নাম আব্দে মনাফ। আব্দে মনাফের বাবার নাম কুসাই। কুসাইর বাবার নাম কিলাব। কিলাবের বাবার নাম মুররা। মুররার বাবার নাম আদি। আদির বাবার নাম কাব। কাবের বাবার নাম লুয়াই। লুয়াইয়ের বাবার নাম খালেব। খালেবের বাবার নাম ফেহের। ফেহেরের বাবার নাম মালেক। মালেকের বাবার নাম নজর। নজরের বাবার নাম কিনানা। কিনানার বাবার নাম খুজাইমা। খুজাইমার বাবার নাম মুদ্রিকা। মুদ্রিকার বাবার নাম ইলিয়াস। ইলিয়াসের বাবার নাম মুজার। মুজারের বাবার নাম নিজার। নিজারের বাবার নাম মুইদ্দা। মুইদ্দার বাবার নাম আদনান। আদনানের বাবার নাম আদ। আদের বাবার নাম আউদ। আউদের বাবার নাম হুয়ুফা। হুয়ুফার বাবার নাম সালামান। সালামানের বাবার নাম সাবেত। সাবেতের বাবার নাম জামাল। জামালের বাবার নাম কায়সার। কায়সারের বাবার নাম ইসমাইল আলাইহিস সালাম। আরেকবার কোন আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারুখ। তারুখের বাবার নাম শাহরুখ। শাহরুখের বাবা। সরাসরি কাবা যদি আপনি দেখতে চান, আপনার দিলটা যদি পাথরের মতো শক্ত হয়ে যায়, আপনি কাবা শরীফের সামনে দাঁড়াইবার সাথে সাথে আপনার চোখ দিয়ে জর্জর করে পানি পড়তে থাকবে। আবার প্রেম আমাদের অন্তরে আছে। শুনেন, একটা বার যদি আপনি কাবায় যেতে পারেন, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। নবী কয় মান হাজ্জা ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। কেউ যদি একবার মক্কা মদিনায় হজ করে আসে, নাবালেগ শিশু যেভাবে আজকে জন্ম নিলে তার গুনাহ নাই, হজ করে আসলে এমন ভাবে নিষ্পাপ হয়ে বাড়িতে আসে। আল্লাহু আকবার। হজ করছেন এমন কেউ আছেন এখানে? একজন আছে, দুইজন আছে, মাশাআল্লাহ। তিনজন, মাশাআল্লাহ। আল্লাহু আকবার। চারজন হজ করছে, মাশাআল্লাহ। আমাদের হুজুরে হজ করছে। এই যে কাবা শরীফের পাশে, মাশাআল্লাহ, কাবা শরীফের পাশে যাওয়া, নবীর রওজার সামনে দাঁড়ানো। আপনার বাড়ি কোথায়? চুনারঘাট না? চুনারঘাট পড়ছেন? এটা চুনারঘাট। বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারঘাট থানার আব্দুল্লাহ মিয়ার ছেলে আব্দুর রহমান যদি একবার দরুদ শরীফ পড়ে, একজন ফেরেশতা আছে আমাদের কপালের মধ্যে অবস্থান করে, স্পেশাল ফেরেশতা। যেই মাত্র আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে দরুদ শরীফটা নিয়ে নবীর কাছে দিয়ে আসে। আর নবী কয়, কেউ যদি টাকা পয়সা খরচ করে আমার রওজার সামনে দাঁড়ায়, আল্লাহু আকবার, মান সাল্লা আলাইয়া ইনদা কবরিহি সামিতুহু। নবী কয়, কেউ যদি বাংলাদেশ থেকে টাকা পয়সা খরচ করে আমার রওজার সামনে দাঁড়াইয়া আমার সালাম দেয়, আমি নবী নিজের কানে ওই সালামটা শুনে উত্তর দিতে পারি। একটাবার নিয়ত করেন না যে আমরা হজ করব ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? কোন মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়।
মদিনায়। আশা আছে তো? কার কার আশা আছে দেখি একটু হাত তুলুন। আল্লাহ আমাদের আশা পুরায় দাও, আমিন কর। শুনেন, আব্রাহা বাদশাহ সিদ্ধান্ত নিয়েছে আমি কাবা শরীফ ভেঙে দিব, আমার গির্জাকে আমি চালু করে দিব। গির্জার নাম হলো লুকাইস। সে আসার সময়ে হাতির বাহিনী সাথে নিছে। নাউজুবিল্লাহ কর। কের বাহিনী? হাতির বাহিনী। এই হাতির বাহিনীর মধ্যে সে যেই হাতির মধ্যে বসা ছিল, সে তার ব্যবহারের জন্য যে হাতিটা আনছিল, এই হাতিটার নাম তাফসীরের কিতাবে আসছে, এটার নাম ছিল মাহমুদ হাতি। হাতির নাম কি? এটা ছিল আব্রাহা বাদশার ব্যবহারের হাতি। সে হাজার হাজার হাতির বাহিনী নিয়ে নিজের হাতিটাকে সামনে নিয়ে আস্তে আস্তে মক্কার পথে ইয়ামেন থেকে ঢুকতে শুরু করলো। জোরে কর নাউজুবিল্লাহ। সে যখন ইয়ামনে ঢুকতেছে, খেয়াল করেন, মূল কথা চলে যাচ্ছে কিন্তু পরে কিন্তু কইবেন যে হুজুর আপনাকে সূরা ফিলের ওয়াজ করতে বলছিলাম, আপনি কি ওয়াজ করলেন তো বুঝি নাই। সে যখন হাতির বাহিনী নিয়ে কাবা শরীফের দিকে ঢুকতে চাইতেছে, হাতি তখন ফিরে আবার অন্য দিকে যাইতেছে। আল্লাহু আকবার। সে বারবার চেষ্টা করতেছে হাতিগুলাকে সামনে আগাবে। এর মধ্যে তারা শয়তানি শুরু করছে। তার দলের লোকেরা এলাকার মানুষের উটগুলা চুরি করা ডাকাতি করা শুরু করছে। নাউজুবিল্লাহ কর। আরো জোরে কর নাউজুবিল্লাহ। হাতির বাহিনীর লোকরা, হস্তি বাহিনীরা মানুষের উটগুলা, মানুষের ঘরবাড়িগুলা ডাকাতি করতে শুরু করছে। দেখেন একটা মজার কথা বলে যায়, ওরা যখন ডাকাতি করতে শুরু করছে তখন আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবা শরীফের চাবির মালিক, মুতাওয়াল্লি। আল্লাহু আকবার। কার দাদা ছিলেন চাবির মুতাওয়াল্লি? নবীজির দাদা। আমার নবীর বাপ দাদার লিস্টে আছে না নাই? কথা বলেন। গোলাম মাহমুদ কাদিয়ানি যেই দিন মারা যায়, বাথরুমের টাঙ্কিতে তার লাশ পাওয়া গেছে। আর আমার নবী যেই দিন মারা যান, আম্মা জান আয়েশার রানের মধ্যে শোয়া ছিল। বলেন তো কাদিয়ানি মুসলমান না কাফের? হাত উড়ে এখন একসাথে কন কাদিয়ানি। জোর হাতে বলেন কাদিয়ানি। একসাথে সবাই বলো কাদিয়ানি, কাদিয়ানি। সবাই বলো, চলছে বলো। ওই জোর হলো না, সুর হলো না। সবাই বলো কাদিয়ানি, কাদিয়ানি। সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে নাকি? আমার নবী কি শুধু শেখের গান নবী? কথা বলেন। নাকি পুরা বিশ্বের নবী? আমার নবী হলেন বিশ্ব নবী। কি নবী? আচ্ছা, নবীকে যারা ভালোবাসেন ডান হাতটা আমার মতো করে বলেন তো বিশ্ব নবী। আরো জুড়ে সবাই বলো একসাথে বিশ্ব নবী। একসাথে বিশ্ব নবী, বিশ্ব নবী, আমার নবী, সবার নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী। কোন সন্দেহ আছে নাকি? আমার নবী যখন ইন্তেকাল করেন, আম্মা জান আয়েশা রানের মধ্যে শোয়া ছিলেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, কাদিয়ানির কোনো সন্তান যদি থাকেন দাঁড়ান, আপনার নবীর বাপ দাদার নামটা বইলা যান। পারবে না। আমি আমার নবীর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম বলতে পারবো। সুবহানাল্লাহ। আপনাদের এলাকা না একটু ফিকাপ মানে সুবহানাল্লাহ কন, আর একটু জোরে কন। আমার নবীর বাপ দাদার লিস্টে শোনার নিয়ত আছে কার কার থেকে? হাত তোলেন। সবার আছে? তাহলে হাত নামান। আমার নবীর বাপ দাদার লিস্টিটা শুনে যান। একবার বলুন তো আমাদের নবীর নাম কি? এত আসতে বলতেছেন। এক বেচারা বলে তাবলিগে গেছিল উত্তরবঙ্গে, মানুষরা গিয়া জিগায় নবীর নাম কি? হেরা বলে শেখ মুজিবুর রহমান। আপনারা কি এই পাল্লায় পড়ছেন নাকি? জোরে কোন নবীর নাম কি? আমার নবীর বাপ দাদার লিস্টি বলতে গিয়ে 70-75টার নাম বলতে হবে। এক নিঃশ্বাসে সবগুলো নাম বলতে পারবো না। আমি যখন মাঝপথে ব্রেক মারবো, আপনারা কি জোরে আল্লাহু আকবার বলতে পারবেন? সবাই কিন্তু আল্লাহু আকবার। আরো জোরে কোন। আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে অসুবিধা আছে? সাল্লাল্লাহু। মুহাম্মদ আরবির বাবার নাম আবদুল্লাহ। হয় না? আরো ফিকাপ দিয়ে আল্লাহু আকবার কোন। মুহাম্মদ আরবির বাবার নাম আবদুল্লাহ। আব্দুল্লাহর
বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশেম, হাশেমের বাবার নাম আব্দে মনাফ, আব্দে মনাফের বাবার নাম কুসাই, কুসার বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুররা, মুররার বাবার নাম আদি, আদির বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম খালেব, খালেবের বাবার নাম ফেহের, ফেহেরের বাবার নাম মালিক, মালিকের বাবার নাম নজর, নজরের বাবার নাম কিনানা, কিনানার বাবার নাম খুজাইমা, খুজাইমার বাবার নাম মুদ্রিকা, মুদ্রিকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুজার, মুজারের বাবার নাম নিজার, নিজারের বাবার নাম মুইদ্দা, মুইদ্দার বাবার নাম আদনান, আদনানের বাবার নাম আদ, আদের বাবার নাম আউদ, আউদের বাবার নাম হুয়ুফা, হুয়ুফার বাবার নাম সালামান, সালামানের বাবার নাম সাবেত, সাবেতের বাবার নাম জামাল, জামালের বাবার নাম কায়সার, কায়সারের বাবার নাম ইসমাইল আলাইহিস সালাম। আরেকবার কোন আল্লাহু ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারুখ, তারুখের বাবার নাম শাহরুখ, শাহরুখের বাবার নাম আরাগ, আরাগের বাবার নাম কানে, কানের বাবার নাম হুদ, হুদের বাবার নাম আরফাকশাস, আরফাকশাসের বাবার নাম শাম, শামের বাবার নাম নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের বাবার নাম লামেকের বাবার নাম বারাকিল, বারাকিলের বাবার নাম মুতাওয়াশিক, মুতাওয়াশিকের বাবার নাম আখনক, আখনকের বাবার নাম ইয়ালদা, ইয়ালদার বাবার নাম মেহলাইল, মেহলাইলের বাবার নাম কাইফান, কাইফানের বাবার নাম আনুস, আনুসের বাবার নাম শীশ, শীশের বাবার নাম আদম আলাইহিস সালাম। ओ जिसके लिए महफिल कौनैन सजी है, इशारा दिली सूरह अल्लाह अकबर के बे, ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, ओ हाशिमी मक्की আমার নবীর বাপ দাদার এই ধারে আছেন কেউ বসার জায়গা নাই, আমার নবীর বাপ দাদার নাম ঠিকানা আছে না নাই? আজ থেকে 3 বছর আগে এক কুলাঙ্গার বলছে আমার নবী নাকি লুচ্চা ছিল। নাউজুবিল্লাহ, এটা বড় করে বলা যাবে না? আজ থেকে 2.5 বছর আগে আরেক কুলাঙ্গার বলছে আমার নবী নাকি সন্ত্রাস ছিল। আজ থেকে 2 বছর আগে এক কুলাঙ্গার বলছে আমার নবী নাকি মসজিদের জায়গা মন্দিরে দিয়া দিয়েছিল। আজ থেকে কয়েক বছর আগে আরেক কুলাঙ্গার বলছে আমার নবী নাকি নারী লুবি ছিল। ওই শেখের গায়ের মুসলমান, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যেই কুলাঙ্গাররা বলে আমার নবী লুচ্চা ছিল, আমার নবী নারী লুবি ছিল, আমার নবী সন্ত্রাস ছিল, আমার নবী মসজিদের জায়গা মন্দিরে দিয়া দিয়েছিল, বলেন এই কুলাঙ্গাররা আমাদের বন্ধু নাকি দুশমন? হাতটা উঁচু করে বলেন, বন্ধু নাকি দুশমন? হাতের নাগালে ওদেরকে পাইলে জুতা দিয়ে পিড়াইয়া মাটির নিচে ঢুকাইয়া দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই শেখের গাঁয়ের যুবকেরা, বিড়ালের গায়ে রক্ত আছে, শিয়ালের গায়ে রক্ত আছে, কুকুরের গায়েও রক্ত আছে। আল্লাহর কসম করে বলি, বিড়ালের গায়ের রক্তের দাম নাই, শিয়ালের গায়ের রক্তের দাম নাই, কুকুরের গায়ের রক্তের দাম নাই। তুমি আর আমি একজন মুসলিম যুবক, তোমার গায়ের আর আমার গায়ের রক্তের দাম আছে। তোমার গায়ের রক্ত, আমার গায়ের রক্ত আল্লাহর নবীর জন্য যদি দেওয়া লাগে, কারা কারা নবীর জন্য রক্ত দিতে তৈরি আছে? হাত উঁচু করে আল্লাহকে দেখায় না। আব্রাহা বাদশা মক্কা শরীফে ঢুকবে, এমন সময় ওর সৈন্যরা উট চুরি করতেছে। নাউজুবিল্লাহ কোন? তখন কাবা শরীফের চাবির মালিক ছিল নবীর দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব গিয়া বলে, আব্রাহা তুমি আমাকে আমার উটটা দিয়ে দাও। খেয়াল করেন কি কয়, আব্রাহা তুমি আমার উট আমার দিয়ে দাও।
আব্রাহা আশ্চর্য হইয়া কয়, আব্দুল মুত্তালিব, আমি তো বড় আশ্চর্য হইলাম, কি হয়েছে? তোমার কাবা ভাঙ্গার জন্য আমি আসছি, তুমি কাবার মোতাওয়াল্লি, কাবা যেন না ভাঙ্গি, তুমি এটার কথা আমার না বইলা তোমার উঠ চাইতেছো কেন? এই যুবক একটু আগে বসেন তো, একটু আগে বসেন, গেট বন্ধ করেন। তুমি আমার কাছে এই কথা বলা দরকার ছিল যে আব্রাহা কাবা শরীফটা ভেঙ্গে দিও না, তুমি চলে যাও। তুমি এই কথা না বইলা এসে বলতেছো আমার উট যে নিছো চুরি করে ডাকাতি করে লুট করে আমার উটটা তুমি দিয়ে দাও। আব্রাহাকে নবীজির দাদা উত্তর দেয়, ওই বাচ্চা আব্রাহা, কাবার মালিক হলো আল্লাহ, উটের মালিক হইলাম আমি। আমি আমারটা নিতে চাই, আমি আল্লাহরটা নিতে চাই না। খেয়াল করেন, ওই আব্রাহা, কাবার মালিক কে? আর উটের মালিক আমি। আমি কাবার মালিকেরটা ধরতে চাই না, কাবার মালিকে জানে কাবার মালিকেরটা কেমনে বাঁচাইবো, কেমনে হেফাজত করব। আমার উট তুমি নিছো, আমারটা আমার দিয়ে দাও। সে আশ্চর্য হয়ে গেছে, উটগুলো দিয়া সামনে আগাইতেছে। কতক্ষণ যখন আগাইল, কাবা শরীফের প্রান্তে ঢুকার অবস্থা হয়ে গেল, তখন সময় সে দেখতেছে উটগুলো আস্তে করে মাটির মধ্যে পড়ে যায়। উটগুলোর ভেতরে পেটে বেদনা শুরু হয়েছে, অনেক উটগুলো হার্ট অ্যাটাক করেছে, অনেক উটগুলো স্ট্রোক করেছে। আল্লাহু আকবার কইতেন না? অনেক উটগুলো হার্ট অ্যাটাক করেছে, অনেক উটগুলোর ব্যথা শুরু হয়ে গেছে পেটের ভেতরে, মাটিতে এমনি পুরা ঘোরাঘুরি করতেছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশের একজন আলেম, উনি জেলখানার থেকে বের হয়ে আসছেন, নাম হলো জসিমউদ্দিন রহমানী, হয়তো আপনাদের এলাকাতেও আসছে। এই জসিমউদ্দিন রহমানীকে 3 বার নিচে ক্রস ফায়ার করবে। কয়বার? খেয়াল করেন, দেখেন কোনটার সাথে কোনটা মিলে। 3 বার ক্রস ফায়ার করার জন্য নিয়ে গেছে, যারা গেছে ক্রস ফায়ার করার জন্য তার পেটে ব্যথা হয়ে গেছে, সে মাটিতে পড়ে গেছে। আরেকবার বন্ধুকে গুলি লুট করে গুলি মারার জন্য রেডি হয়ে গেছে। এমনি গাইবি আওয়াজ দিয়ে আল্লাহ জানায় দেয়, যে গুলি করবা সাথে সাথে সে মারা যাইবা। আল্লাহু আকবার কইতেন। আব্রাহা বাদশাহ উটের বাহিনী নিয়ে যখন হাতির বাহিনী নিয়ে কাবায় ঢুকবে, এক একটা উটের স্ট্রোক হয়ে গেছে, ব্রেন আউট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, হাত পা অবশ্যই মাটিতে পড়ে গেছে। এরপরও কুলাঙ্গার ফিরা বাড়িতে যায় না। নাউজুবিল্লাহ জোরে কর। যখন সে বাড়ির দিকে না যাইয়া শুধু কাবার দিকে আসতে চায়, তখন আল্লাহ আর দেরি করলেন না। আল্লাহ কি ঘটনা ঘটাইলেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। শেখের গাঁয়ের বাবারা, উটগুলা হাতিগুলা যখন চাইতেছে পেরে চলে যাবে, ব্যাক করে আবার ইয়ামেন দেশে চলে যাবে, বাদশাহ আব্রাহা তার হাতির উপরে জবরদস্তি চালায়া দিল। এমনি আল্লাহ আর সহ্য করতে পারেন নাই। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল বলতে আবাবিল পাখি নাম, আবাবিল বলতে হলো ছোট ছোট জাকজাকে পাখি। আল্লাহ তাআলা বাদশাহ আব্রাহা যখন হাতির বাহিনী নিয়া কাবা শরীফটাকে ধ্বংস করার জন্য কাবার গৃহে প্রবেশ করবে, ইন দ্য মিন টাইম আসমান থেকে আকাশ থেকে আল্লাহ হাতির বাহিনীকে ধ্বংস করার জন্য যাকে যাকে ছোট ছোট পাখি পাঠাইলেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যাকে যাকে কি বাড়াইছেন বলেন? যাকে যাকে কি বাড়াইছেন? পাখি। পাখিগুলার কাজটা কি ছিল দেখেন, কিভাবে অ্যাটম বোমা মারছে। আল্লাহু আকবার। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল পাখি অর্থাৎ যাকে যাকে ছোট ছোট পাখিগুলা নামলো হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। পুরা মাটির কঙ্কর তারা রেডি করে নিল। পুরা মাটির কঙ্কর বুঝেননি, কাঁচা ইট শক্ত বেশি হয় নাকি পুরা ইট শক্ত বেশি হয়? না, কথা বলবেন। কাঁচা ইট শক্ত বেশি। আল্লাহ বলে তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। পুরা মাটির পাথরগুলো তারা নিক্ষেপ করতে শুরু করলো। তাফসীরের কিতাবের ভেতরে আছে এক একটা পাখির দেহের ভেতরে 3টা করে অ্যাটম বোমা দেওয়া হয়েছিল, 3টা পুরা মাটি দেওয়া হয়েছিল। এক একটা পাখির মুখে একটা পাথর ছিল, 2 পায়ে 2টা পাথর ছিল। সেই পাথরটা
নিয়ে আসছে, প্রত্যেক হস্তি বাহিনীর সৈন্যদের নাম নিয়ে আসছে। যার নামের যেই পাথরটা ডাইরেক্ট উপর থেকে ছেড়া দিছে, নিচে দিয়া পেটের আতুরি বুতুরি লইয়া বের হইয়া গেছে। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل। পাথরগুলো এত মারাত্মক ছিল, তাফসীরের কিতাবের ভেতরে আছে যার গায়ের যেই জায়গাতে পাথর লাগছে ওই জায়গাটা সাথে সাথে পছন্দ হয়ে গেছে। পৃথিবীর কোনো ডাক্তার ওই জায়গা ভালো করতে পারে না। এরপরে আল্লাহ বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল। ও বাবা গো, আপনারা গরুকে ঘাস দেওয়ার পরে ঘাসগুলো চাবাইয়া যখন মুখের মধ্যে অনেক সময় না খাইয়া ফেলে দেয়, দেখছেন নি কেমন দেখা যায়? সেদের ভেতর দেখা যায় না? গরুর মুখের ভেতরে চিবানো ঘাসগুলো যেভাবে একদম চর্বণ করা ঘাস, আদা ফিনিশ করছে আর কি, পুরা ফিনিশ করে নাই। গরু তো পুরা ফিনিশ করে খায় না, আদা ফিনিশ করে। আদা ফিনিশ যেইভাবে গরু ঘাসকে করে, আল্লাহ বলেন খড় কুটার মতো আমি আল্লাহ তাআলা, কুটকাইল বুঝুন আপনারা? কুটকাইল, আচ্ছা কুটকাইল বুঝুন কে কে দেখে হাত তোলেন তো। এই ফাজআলাহুম কাআসফিম মাকুল মানে বুঝে নেন যে কুটকাইলের মতো। আমরা ধান যখন মারা দেই তখন কুটকাইল বাইরে না? আল্লাহ তাআলা বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, খড় কুটার মতো, কুটকাইলের মতো তাদেরকে সেদের বেদের অবস্থা খারাপ করে দেওয়া হয়েছে। একদম তাদেরকে নেস্তে নাবুদ করা হয়ে গেছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। এ বাবা একটু খেয়াল করেন, এই ঘটনাটাকেই আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী গো, আপনি কি দেখেন নাই আপনার রব হাতির বাহিনীর সাথে কি করেছিল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হাতির বাহিনী যে ষড়যন্ত্র করেছিল কাবা শরীফটা ভেঙে দেওয়ার জন্য, আপনার রব সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন। বলেন ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন যিনি, তিনি কে? আরো আরেকবার আঙ্গুলটা উঠাইয়া বলেন তিনি কে? নবী গো, আপনার রব ওই হাতির বাহিনীর ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্তের জন্য শিক্ষা হলো, যত মানুষ ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে, কোরআন নিয়ে ষড়যন্ত্র করবে, তাফসীর নিয়ে ষড়যন্ত্র করবে, মসজিদ নিয়ে ষড়যন্ত্র করবে, মাহফিল নিয়ে ষড়যন্ত্র করবে, আলেম নিয়ে ষড়যন্ত্র করবে, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিবেন। ষড়যন্ত্রকারীরা বিজয়ী হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের শিক্ষা হলো আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্রকারীকে ধ্বংস করে দিবেন, ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়ে যাবে। আজকে আমার দেশে অনেক ষড়যন্ত্র চলছে, কথা বলেন ঠিক কিনা? উসমান হাদির পরে সরাসরি গুলি হয়েছে, আপনারা শুনেছেন, কথা বলেন না কেন? উসমান হাদি ছিল জুলাই যোদ্ধা, সে মুক্ত মঞ্চের প্রথম ডাক দিয়েছিল উসমান হাদি। উসমান হাদিকে পেছন দিক থেকে রিস্কা থেকে সরাসরি গুলি করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে আমার বাংলাদেশকে নিয়ে। আল্লাহর কসম, এটা আলেম উলামাদের বাংলাদেশ, এটা ইমানদারদের বাংলাদেশ, এটা মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে একদল গেছে ভারতে, আরো সামনে যারা ষড়যন্ত্র করবে কোন দেশে ঠিকানা হবে আমরা কেউ জানি? কথা বলেন না। যারা স্বপ্ন দেখছিল 41 সাল, কত সাল? 41 সাল যারা স্বপ্ন মাইন্ড করতেছেন আপনারা। আমি রাজনীতি ওয়াজ করি না, আপনারা যে আয়াতটা দিচ্ছেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, খড়কুটার মতো যে আল্লাহ মানুষের ষড়যন্ত্রকে ধ্বংস করে দেয়, খড়কুটার মতো বানাইছে আওয়ামী লীগকে আল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন যেটা খড়কুটার মতো হয়ে গেছে, কুটকাইলের মতো হয়ে গেছে, খুঁজে পাওয়া যায়? কথা বলেন না। যারা স্বপ্ন ছিল 41 সাল পর্যন্ত দেশের ক্ষমতায় থাকবে, এরা 41 মিনিট পায় নাই। কত মিনিট পায় নাই? আরে কথা বুঝেন নাই? কত মিনিট পায় নাই? 41 মিনিট তাদেরকে দেওয়া হয় না। উচ্চ পদস্থ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ম্যাডাম 30 মিনিটের মধ্যে পারলে কাজ সারেন, নাইলে আমরা জানি না। কত মিনিট? 30 মিনিটের মধ্যে পারলে আপনি ভাগেন, নাইলে আমরা জানি না। নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা,
মুক্তির সন্ধ্যা বেলা। আজকে কই দেশের একটা যদি চেয়ারম্যান হইতো ভাগ্যে যেত কথা আসি না, এমপি হইতো ভাগ্যে গেলেও আসিবার কথা। দেশের প্রধানমন্ত্রী বুকে সাহস ছিল না যে রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আকাশপথে বের হওয়া যা লাগছে। টিপটাপের মালিককে, ক্ষমতার মালিককে। ওই সরকারই আমাদের দেশের আলেমদের সাথে অন্যায় আচরণ করেছিল। এই দেশের আলেমদেরকে এতেকাফ থেকে ধরে নিয়ে গিয়েছিল। রাতের অন্ধকারে শাপলা চত্বরে আলেমরা তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত ছিল, তাসবিহ নিয়ে ব্যস্ত ছিল, কোরআন নিয়ে ব্যস্ত ছিল, সাজদায় লুটিয়ে ছিল, গুলি করে হত্যা করা হয়েছিল। আল্লাহ বলে তুমি ষড়যন্ত্র করেছো আলেমদের সাথে। বাচ্চা আব্রাহা ষড়যন্ত্র করেছিল কাবা শরীফ ভেঙে দেওয়ার জন্য। আমি কাবা শরীফ ভেঙে দেওয়ার জন্য আবাবিল পাখি বানিয়েছিলাম, যাকে যাকে পাখি বানিয়েছিলাম। আর তোমাকে ধ্বংস করার জন্য এই দেশের ছাত্র জনতা বানিয়েছিলাম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সত্য না মিথ্যা? আব্রাহারে ধ্বংস করার জন্য আল্লাহ ওয়ারসালা আলাইহিম তৈরান আবাবিল, আবাবিল পাখি পাঠাইছিল। আর একে ধ্বংস করার জন্য আল্লাহ ছাত্র পাঠাইছিল। এক একটা ছাত্রের বুকের ফাটা কত দেখছেন? কয় মার, গুলি কর। কথা বলেন না কেন? আমার বাবার একটু খেয়াল করেন। আমরা যে সূরাটা আজকে আলোচনা করলাম, এই সূরাতে অনেক শিক্ষা রয়ে গেছে। একটা শিক্ষা হলো আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। যত ষড়যন্ত্র করবে সব ষড়যন্ত্র বানচাল হয়ে যাবে। আপনারা যদি বিশ্বাস করেন, সাহস যদি বুকে নিতে পারেন, আগামী নির্বাচনে যদি আলেমদেরকে সংসদে পাঠাইতে পারেন, 500 আলেম লাগবে না, 300 আসন লাগবে না, মাত্র হাতে গোনা 15টা বা 20টা আলেমকে যদি সংসদে পাঠাইয়া দেন, আল্লাহর কসম করে বলি 20 জন আলেম যদি সংসদে যেতে পারে, এই সংসদে মদের লাইসেন্স দেওয়া হবে না, এই সংসদে টেন্ডারবাজির লাইসেন্স দেওয়া হবে না, নারীবাজির লাইসেন্স দেওয়া হবে না। মাত্র 20 জন আলেম যদি সংসদে যাইতে পারে, এই দেশে আযান বন্ধ করা যাবে না, এই দেশের মাদ্রাসা বন্ধ করা যাবে না, মসজিদ বন্ধ করা যাবে না। কয়েকদিন আগে আপনারা শুনেছেন মূর্তির পায়ে কোরআন রাখা হয়েছে। কয়েকদিন আগে আপনারা শুনেছেন ভার্সিটির ভেতরে কোরআনকে লাথি দেওয়া হয়েছে। আল্লাহর কসম, মাত্র 20 জন আলেম যদি সংসদে ঢুকতে পারে, মূর্তির পায়ে কোরআন রাখার শক্তি কেউ পাবে না। ওই দেশের ভেতরে কেউ ভার্সিটির মধ্যে কোরআন লাথি দিতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেই ভার্সিটির মধ্যে কোরআন লাথি দিছিল, খেয়াল করে না, মানে নিউজ শোনাচ্ছে আপনাকে, নগদ নগদ শোনাচ্ছি। যেই ভার্সিটিতে কোরআনকে লাথি দিছিল, এই ভার্সিটিতে গত 3-4 দিন আগে সিরাত সম্মেলন হয়েছে। 5000 কপি কোরআন শরীফ মানুষকে হাদিয়া দেওয়া হয়েছে। আর আসতে সুবহানাল্লাহ কই, 5000 কোরআনের কপি মানুষকে হাদিয়া দেওয়া হয়েছে। ষড়যন্ত্র করেছে কি? মাত্র একটা কোরআনে লাথি দিছে। আবার লাথি দিয়া সাহস পায় নাই, কইতো যে আমার মাথা ঠিক ছিল, আমি মেন্টাল ছিলাম এজন্য লাথি দিয়েছি। কি কথাটা এমন না? কইছে আমি মেন্টাল ছিলাম, পাগল ছিলাম এজন্য লাথি দিয়েছি, সুস্থ মস্তিষ্কে আমি লাথি দিয়েছি, এ কথা বলতে পারে নাই। ইনশাআল্লাহ আপনারা শক্ত হয়ে যান, মজবুত হয়ে যান। জীবনে অনেক ভোট দিয়েছেন, এই বাবারা চলে যাবেন। আমি কারো পক্ষে চাইতেছি আপনাদের কাছে, আমি চাই ইসলামের পক্ষে যেই লোকটা আসবে তারে আপনি ভোট দিবেন। আপনার ভোটটা যেন ইসলামের পক্ষে হয়। ফাজআলাহুম কাআসফিম মাকুল। যত ষড়যন্ত্র দেশ নিয়ে হইতেছে, জায়গায় জায়গায় আগুন ধরাইয়া দেওয়া হয়, গুলি করে মানুষ মারা হয়, মানুষের নিরাপত্তা চলে গেছে, চাঁদাবাজি টেন্ডারবাজি শুরু হয়ে গেছে, সব ষড়যন্ত্র বানচাল হয়ে যাবে। ফাজআলাহুম কাআসফিম মাকুল। খড়কুটার মতো, কুটকাইলের মতো সব ধ্বংস হয়ে যাবে, একটা কিছু থাকবে না। এজন্য আজকের থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা আগামী নির্বাচনে একজন আলেমকে ভোট দিব, আলেমের পক্ষে থাকবো। রাজি আছেন? কে কে দেখে হাত তোলেন তো। সবাই রাজি আছে? আরো জোরে কন। আজকের থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বেন, আল্লাহর হুকুম নবীর তরিকা চলবেন। বাবারা, শীতের রাতগুলো চলতেছে, শীতের রাতগুলো কিন্তু অনেক লম্বা হয়, শীতের রাতগুলো অনেক লম্বা, 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত রাত্র থাইকা যায়। আপনি প্রতিদিন যদি না পারেন সপ্তাহে একবার, প্রতি সপ্তাহে যদি না পারেন মাসে একবার, প্রতি মাসে যদি না পারেন 2 মাসে একবার, 2 মাসে না পারলে 6 মাসে একবার, 6 মাসে না পারলে বছরে 365 রাতের ভেতরে একটা রাত তাহাজ্জুদের নামাজটা পড়িয়া আল্লাহর কাছে হাত দুটা বাড়াইয়া চোখের পানি ছেড়ে
ছেড়ে কেঁদে কেঁদে বলবেন, হাম গুনাহগার আওয়ার তু গফফার হ্যাঁ, হাম বরে আইবু সে তু সত্তার হ্যাঁ। আল্লাহ, আমি শেখের গাঁয়ের আব্দুল্লাহ, আমার বয়স 70-80 হয়ে গেছে, আমার চুল দাড়িগুলো সাদা হয়ে গেছে, হাত পাগুলো দুর্বল হয়ে গেছে, আমি উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, আমার একটা পা কবরে চলে গেছে, একটা পা দুনিয়াতে রয়ে গেছে। মালিক, আপনি তাকায়া দেখেন, মাঘ মাসের শীতে ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া ঘরের কোনায় মুসল্লাটা বিছাইয়া তাহাজ্জুদের নামাজটা পড়িয়া আপনার কাছে আমি হাত দুটা বাড়াইছি। আল্লাহ, সুন্দর গাড়ি চাই না, সুন্দর বাড়ি চাই না, ব্যাংক ব্যালেন্স চাই না, আমি আপনার কাছে এমন সময়ে হাত বাড়িয়েছি যেই সময়ে আমার শেখের গাঁয়ের সব মানুষরা ঘুমের ঘরে, যেই সময়ে আমার বউ বাচ্চারা ঘুমের ঘরে, লাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেছে। আমি শেখের গাঁয়ের আব্দুল্লাহ যেই সময়ে আপনার কাছে হাত বাড়িয়েছি, ওই সময়ে আকাশের উড়ন্ত পাখিগুলো আশ্রয়ে চলে গেছে, বাসায় ঢুকে পড়েছে। বাংলাদেশটা বিকাল রাত্রে 4টার সময় আমি হাত বাড়িয়েছি, এখনো ফজরের আজানের 1 ঘন্টা সময় বাকি আছে। মালিক গো, আমি যে হাত বাড়াইছি আমার বড় লজ্জা লাগে। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পা না পাক, গুনার কারণে আমার পুরাটা শরীর না পাক। আমার গুনাহ যদি আমার এলাকার মানুষ জানতো, আমার মসজিদের মুতাওয়াল্লি বানাইতো না। আমার গুনাহ যদি আমার এলাকার যুবকরা জানতো, সামনে দাঁড়াই আমাকে সালাম দিত না। আল্লাহ, আমার মতো গুনাহগার পৃথিবীতে কেউ নাই। আমি আকাশের রাশি রাশি মেঘমালা পরিমাণ গুনাহ করেছি, জমিনের বালিকণা পরিমাণ গুনাহ করেছি, বৃক্ষরাজির পাতা পরিমাণ গুনাহ করেছি, আসমান জমিনের ফাঁকা জায়গা পরিমাণ গুনাহ করেছি, মাথার চুল পরিমাণ গুনাহ করেছি, গায়ের পশম পরিমাণ গুনাহ করেছি। আমার মাথার তুলি থেকে পায়ের তালু পর্যন্ত গোটা শরীরের ভেতরে শুয়ে রাখার মতো জায়গা নাই, শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। ওগো রব্বে কাবা, আমি যৌবনকালে আপনার কাছে অনেক গুনাহ করেছি, সেই গুনার সীমা সংখ্যা আমার কাছে নাই। যৌবনের ঠেলায় আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, খাদ্য বেজাল দিছি, ওজনে কম দিছি, ডেন্ডারবাজি করেছি, নারীবাজি করেছি, ইয়াবা খেয়েছি, বাবা খেয়েছি, ফেন্সিডিল খেয়েছি, নামাজ পড়ি নাই, আকাম কুকাম দুনিয়ায় যা ছিল সব আমি করেছি। কদম সুইয়ে মারকাত, নজর সুইয়ে দুনিয়া। এখন আমার কবরে যাওয়ার সিগন্যাল চলে আসছে। আমার সাথে যারা নামাজ পড়তো প্রথম কাতারে, তারা সব চলে গেছে। আমার পাশের ঘরওয়ালা কবরে চলে গেছে, আমার পাশের ক্ষেতওয়ালাও কবরে চলে গেছে। আমাকেও যেতে হবে। আগামী শীতকাল পাবো কিনা আমি জানি না। মালিক, আপনি তাকায়া দেখেন, এই শীতের দিনে আমি ওযু বানাইয়া নামাজ পড়ে হাত উঠাইছি, দরজা বন্ধ করছি, জানলা বন্ধ করছি, বাতি বন্ধ করে দিয়েছি, ভিখারির বেশে 2টা হাত বাড়াইছি। আমার গুনাহ মাফ করে দাও মাওলা। গুনাহ মাফ যদি না করো, আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, আয় আল্লাহ, কবরের 2 পাশের মাটি আমাকে এমন শক্ত করে চাপ মারবে, আমার এক পাজরের হাড়গুলো আরেক পাজরে ডুইগা যাবে। আমি গুনাহ নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াই, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। আমি যদি গুনাহ নিয়ে মিজানের পাল্লায় দাঁড়াই, আমি যদি গুনাহ নিয়ে মিজানের পাল্লায় দাঁড়াই, মিজানের পাল্লা গুনার কারণে ভারী হয়ে যাবে। আমি যদি গুনাহ নিয়ে ফুলসিরাতের ব্রিজে যাই, ফুলসিরাতের ব্রিজে গুনার ভারে আমি নিচে পড়ে যাব। আল্লাহ, আমি শেখের গাঁয়ের আব্দুল্লাহ, আমি তোমার কাছে মাপ চাই, আমাকে মাফ করে দাও। বাবা, আপনি চোখের থেকে পানি যদি ছাড়তে পারেন, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। যুবক, তোমাদেরকে নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, কর্তৃপক্ষের আদেশ আসছে, সময় আমার শেষ হয়ে গেছে। আল্লাহ বাঁচাইলে দীর্ঘ সময় নেক হায়াত যদি আল্লাহ দেয়, আবার কোনোদিন আসে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।